আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি শরীফার রান্নাঘর থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুড়ি ভাজা। তো কিভাবে রান্না করলে ভুড়ি ভাজা কোনো গন্ধ হয় না সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভুড়িগুলো আমি বাড়িতে থেকে এনেছি, এটা কুরবানি দিয়েছিলাম আমরা খাসি, সেই খাসির ভুড়ি। তো ঈদের দিন তো প্রচণ্ড গরম ছিল, এ কারণে কীভাবে পরিষ্কার করলাম সেটা ধারণ করা সম্ভব হয়নি। আশা করছি আগামী দিনে আপনাদের পরিষ্কার করে দেখাবো কিভাবে ভুড়ি পরিষ্কার করতে হয়, আর আজকে কিভাবে গন্ধমুক্ত করে ভুড়ি রান্না করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আমি এই ভুড়িগুলো গরম পানি দিয়ে বেশ কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন কোনো প্রকারের ভুড়িতে গন্ধ নেই, আর কোটার সময় আমি ভালোভাবে পরিষ্কার করে কুটে রেখেছিলাম। তো এই ভুড়িটাই আপনাদের আমি কিভাবে ভুড়ি ভাজি করি কিংবা ভুনা করি সেটাই দেখাবো। অনেকে ভুড়িকে ভাড়াল, বট অনেক নামেই ডাকে, তো আমরা কিন্তু ভুড়িই বলি। এটা খাসির ভুড়ি। তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিতে হবে, কারণ ভুড়িতে অন্য একটা স্মেল থাকে, সেই গন্ধটা দূর করার জন্য একটু বেশি আদা বাটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, জিরা বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে নেবেন। তো আমার পিচ্চি বাচ্চারাও খাবে বলে আমি খুব একটা ঝাল করব না। তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি যেভাবে ভুড়ি রান্না করছি এভাবে রান্না করে আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমার বাসায় চলে আসবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভুড়ি ভাজি করে খাওয়াবো। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, গোটা গরম মশলার গুঁড়া, এলাচ, দারুচিনি সব মিলে আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, কালো গোলমরিচের গুঁড়া। তো খুব একটা বেশি তেল আমি এখানে দেব না, কারণ এটা পরে আবার সেদ্ধ করার পরে আবারও রান্না করে নেব। প্রথমে আগে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে, যেরকম আমরা মাংস মাখাই সেরকম সব ধরনের মশলা মেখে প্রথমে আগে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। তো ভুড়িটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর যেহেতু এটা খাসির ভুড়ি, খুব একটা বড় বড় করে কাটলেও ভালো লাগে না দেখতে। খাসির ভুড়িটা একটু চিকন হয়। তো ভুড়িটা আমি এখন প্রেসারে দিয়ে দেব। আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এর সাথে। তো আমি প্রেসার কুকারে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এ পর্যায়ে আমার ভাই বোনদের কাছে আমার রিকোয়েস্ট, যারা প্রথমে আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর আজকে এই ভিডিওটা দেখে যারা সাবস্ক্রাইব করবেন তাদের প্রতিও রইল আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো ভুড়ি রান্না করব, আলু দেব না তা তো হবে না। আমি ভুড়িতে একটু আলু দেই, আলু না দিলে আমার মনে হয় যে ভুড়ি ভাজা খুব একটা বেশি ভালো লাগে না। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, তবে আমি আলু দিয়েই করি, আমার কাছে আলু দিয়েই খেতে বেশি ভালো লাগে ভুড়ি ভাজা। তো তারপরে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে, লবণটাও চেক করে নিয়েছি। তারপরে এখানে আর একটা কড়াইয়ের ভিতরে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এখন বেরেস্তার মতো করে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। আর আমি অফ ক্যামেরায় আরও যাবতীয় যা মশলা লাগে সেগুলো দিয়ে দিয়েছিলাম, এলাচ, দারুচিনি ভুড়ির ভিতরে। তো পেঁয়াজটা এরকম করে ব্রাউন কালার করে ভেজে তার ভিতরে কিছুটা জিরা দিয়ে গোটা জিরা দিয়েছি। পরে অবশ্য আমি আবার গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দেব। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আবারও আমার ভাই বোনদেরকে বলছি, আপনারা এইভাবে ভুড়ি রান্না করে যদি টেস্ট না হয় তাহলে আমার বাসায় চলে আসবেন, আমি আপনাদের ভুড়ি রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। তো আমার ভুড়ি রান্না করে আমার শ্বশুরও ভীষণ পছন্দ করে, আর আমি যাদেরকে খাইয়েছি এ পর্যন্ত ভুড়ি ভাজি করে সবাই আমার এই ভুড়ি ভাজাটা বেশ পছন্দ করে। তো
তো প্রথমে আগে রান্না করে নিয়ে পরে আবার হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে তার ভিতরে ভুড়িগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। তেলটা উপরে উঠে এসেছে, এখন শুধু নাড়তে হবে। তো এই পর্যায়ে হচ্ছে সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ তেল এই পর্যায়ে হচ্ছে ছিটে ছিটে আসবে। তো চুলার আঁচটা একটু লো হিটে দিয়ে তারপরে বেশ খানিকক্ষণ ধরে ভুড়িটা এইভাবে ভেজে নিতে হবে। এটা যেহেতু গ্যাসের চুলায় রান্না করছি, খুব একটা কালো কালো হবে না। আর ভুড়ি একদিনে ভাজলে কালো কালো হয় না, চুলার উপর দিয়ে 2-3 দিন এরকম করে রান্না করতে করতে কালো হয়ে যায়। আর খুব একটা মচমচা ভুড়ি খাওয়া আমার হাজব্যান্ড পছন্দ করে না। আর যেহেতু খাসির ভুড়ি, এটা পর্যাপ্ত পরিমাণ তেল উঠে এসেছে। তো ভুড়িটা আমার ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার বাসায় ছোট বড় প্রত্যেকেই খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। তো আপনারাও চাইলে এরকম করে ভুড়ি ভাজি করে নিতে পারবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।